আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের ইমতিহান কোম্পানির বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নটা দিয়ে দিব। তোমাদেরকে সৃজনশীল এবং এমসিকিউ দুইটারই প্রশ্ন আজকের ভিডিওতে থাকবে। তোমরা যারা ইমতিহান কোম্পানির গাইড দিয়ে পড়াশোনা করো, তোমরা আজকের ভিডিওটা অবশ্যই ফলো করো। ইনশাআল্লাহ এই প্রশ্ন থেকে তোমার পরীক্ষায় 100% হুবহু কমন থাকবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি ভাইয়া, তোমাদের জন্য অনেক কষ্ট করে প্রশ্ন কালেক্ট করি, তারপর ভিডিও তৈরি করি যাতে করে তোমাদের উপকার হয়, কিন্তু তোমরা আমার কথাটাই ভাবো না। তোমাদেরকে বলছি ভিডিওতে লাইক করবা, বেশি বেশি সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে জানাবা তোমাদের কোন প্রশ্নটা চাই। তোমরা কিছুই করো না, এরকম করলে সামনের দিকে আর কোনো প্রশ্নই ফ্রিতে দেওয়া হবে না, ফলে তোমরা খারাপ রেজাল্ট করতে পারো। সো ভাইয়া, আজকে আরেকটা কথা বলে রাখি, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, ওইখানে গিয়ে দেখো নতুন একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে নতুন একটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যা চ্যানেলের নামটা হচ্ছে ইমদাদুল এক্সাম জোন। ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সামনের দিকে তোমাদের মনে করো টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, A to Z সমস্ত গাইডলাইন ওই চ্যানেলটাই পেয়ে যাবে। সো ভাইয়া চলো বেশি দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং চলো তোমাদের প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া, সর্বপ্রথম তোমাদেরকে এমসিকিউর প্রশ্নটা দিয়ে দিব। যদিও এমসিকিউটা একটু ঘোলা দেখাইতেছে, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে পরে পরে শুনিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট আমার ভয়েসটা শুনে তোমরা ভালোভাবে গাইডে দাগিয়ে ফেলো। ভাইয়া, 1 নম্বর এমসিকিউটা হলো বাক্যের বিদায় অংশে ক্রিয়া থাকলে তাকে কি বলে। তারপর 2 নম্বরটা হলো কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয়। তারপর 2-3 নম্বরটা হলো বাবা বাড়িতে আসেন, এই বাক্যে বাড়িতে কোন কারক। তারপর 4 নম্বর এমসিকিউটা হলো প্রত্যক্ষ উক্তিতে কোন গতিচিহ্ন গিয়ে উক্তিতে আবদ্ধ করা হয়। ভাইয়া তারপর দেখো 9 নম্বর ডান পাশে লেখা আছে অনুরুক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি। তারপর 10 নম্বরটা হলো স্বাক্ষর ও স্বাক্ষর শব্দজোড়ের মধ্যে মিল কোথায়। তারপর 11 নম্বরটা হলো বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে। এটা ছিল 11 নাম্বার। এইবার 12 নাম্বারটা দেখো, দারুষ্প আমরা জিতে গিয়েছি বক্তব্যের লক্ষ্য অনুযায়ী কোন শ্রেণীর বাক্য। ভাইয়া এই এমসিকিউগুলো ভালোভাবে গাইড থেকে দাগিয়ে ফেলো। চলো তারপরে ওগুলো দেখিয়ে দিচ্ছি। তারপরে হলো 5 নাম্বার অতিথি শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি। তারপর 6 নাম্বারটা দেখো, কোনো অংশ বাদ দিতে চাইলে নিচের কোন চিহ্ন ব্যবহার হয়। তারপর 7 নাম্বার দেখো, অভিধানে শব্দের অর্থ গ্রহণের বেলায় নিচের কোনটিকে প্রাধান্য দেওয়া হয়। তারপর ভাইয়া 8 নাম্বার দেখো, শ্রম বিমূর্খ অর্থটি নিচের কোন বাগধারার প্রকাশ পায়। তারপরে ভাইয়া তুমি 13 নাম্বারটা লক্ষ্য করো, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশের কি বলে। তারপর 14 নম্বর দেখো, যোজক দ্বারা দুইটি বিশেষ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে। তারপর 15 নম্বরটা দেখো, সুমন বল খেলে, এই বাক্যে উদ্দেশ্য কোনটি। তারপর ভাইয়া তুমি 8 নাম্বারটা লক্ষ্য করো, শ্রম বিমূর্খ অর্থটি নিচের কোন বাগধারার প্রকাশ পায়। তারপর তুমি ডান পাশে 16 নাম্বারটা লক্ষ্য করো, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে। সো ভাইয়া তারপরে 17 নাম্বার দেখো, আমি আশা করি এগুলো মোটামুটি তোমার ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই তুমি একটু কষ্ট করে মিলিয়ে নাও, আমি আর বলে দিচ্ছি না। ভাইয়া 17 নাম্বারটা দাগিয়ে ফেলো, তারপর 18 নাম্বারটা দাগিয়ে ফেলো, তারপর 19 নাম্বারটা, তারপর 20 নাম্বারটাও দাগিয়ে ফেলো, তারপর 24 নাম্বারটা দাগাও, তারপর 25 রয়েছে, 26, তারপর 27 নাম্বারটাও ভালো করে দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া তুমি 21 নাম্বারটাও দাগিয়ে ফেলো, তারপর 22 নাম্বারটাও দাগিয়ে ফেলো, তারপর 23 নাম্বারটাও দাগিয়ে ফেলো। তারপর ভাইয়া দেখো ডান পাশে 28 নাম্বার রয়েছে, তারপর 29 নাম্বারটাও দাগিয়ে ফেলো, তারপর 30 নাম্বারটাও দাগিয়ে ফেলো। ভাইয়া তোমাদেরকে এমসিকিউ 30টা দিয়ে দিছি, তোমরা এই 30টা এমসিকিউ পড়ো, এই 30টাই তোমার পরীক্ষায় কমন থাকবে। চলো এবার তোমাদের সৃজনশীলটাও দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া এবার তোমাদেরকে তোমাদের সৃজনশীলের প্রশ্নটা দিয়ে দিব। ভাইয়া সৃজনশীলের প্রশ্নটাও একটু ঝাপসা দেখাইতেছে, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে ভয়েস দিয়ে বলে দিচ্ছি, তোমরা গাইড থেকে দাগিয়ে ফেলো। ভাইয়া প্রথমে আছে তোমাদের অনুচ্ছেদ। ভাইয়া অনুচ্ছেদ এখানে 2টা টপিক দেওয়া আছে, একটা হলো বৈশাখী মেলা আর একটা হলো জাতীয় সঙ্গীত। ভাইয়া তোমার এই 2টা থেকে যে কোনো একটার অ্যান্সার করতে হবে। এখন তুমি যেইটা ভালো লাগে ওইটাই পড়ো, তোমার ভালো লাগলে বৈশাখী মেলাও পড়তে পারো, আর নয়তো জাতীয় সঙ্গীতও পড়তে পারো। এই 2টা থেকে তোমার যেইটা ভালো লাগে তুমি ওইটাই পরীক্ষায় অ্যান্সার করবা, তাহলে তোমার 10 মার্ক হয়ে গেল। তারপর ভাইয়া 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারে তোমাদের আবেদনপত্র আছে। আবেদনপত্র এখানে 2টা দেওয়া আছে, যে কোনো একটা অ্যান্সার করবা। 1 নাম্বারটা হলো তোমার এলাকায় একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে একখানা আবেদনপত্র লিখতে বলছে, এবং তুমি অন্যটাও লিখতে পারো। 2 নাম্বারটা হলো মনে করো তুমি ফাহিম অথবা ফাহিমা একটি জাতীয় সৈনিক পত্রিকার জেলা প্রতিনিধি,
তোমার মাদ্রাসায় সুন্দর হাতের লেখার প্রয়োজনীয়তা বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো। ভাইয়া তুমি এই দুইটা আবেদনপত্র থেকে যেই কোনো একটার অ্যান্সার করবা, তাহলে তোমার 10 মার্ক হয়ে যাবে। আর তুমি ভাইয়া দুইটা পড়া লাগবে না, তুমি যে কোনো একটা পড়ো, তুমি যে কোনো একটা পড়লে ওই একটাই তোমার পরীক্ষায় কমন থাকবে। তারপরেরটা হলো ভাইয়া 3 নম্বরে সারাংশ। ভাইয়া তোমাদের সারাংশ তুমি এইটা পড়ে নিবা, মাতৃস্নেহের তুলনা নাই কিন্তু অতি স্নেহ অনেক সময়ে, এগুলো ভালো মতো পড়বা, ঠিক আছে? তোমরা যারা সারাংশ ভালো করে পড়তে চাও তাহলে এই সারাংশটা পড়ে নাও, তাহলে এই সারাংশই তোমার পরীক্ষায় কমন থাকবে। আর তোমাদের মধ্যে অনেকেই আসো যে ভাইয়া সারাংশ পড়তে চাও না, তোমরা সারমর্ম পড়তে চাও, তাহলে তুমি সারাংশটা পড়া লাগবে না, চলো তোমাদের সারমর্মটাও দেখিয়ে দিচ্ছি। তারপর ভাইয়া তুমি সারমর্ম পড়তে পারো, তোমার যদি সারাংশ ভালো না লাগে তাহলে তুমি সারমর্ম পড়বা। সারমর্ম দেখো ভালো করে, এই যে একটা দেওয়া আছে, নিখিলের এত শ্রোভা এত রূপ এত হাসি গান, তারপর ছাড়িয়া মরিতে মোর কবু নহি চাহে মন প্রাণ। ভাইয়া তোমরা সারাংশ না পড়লে সারমর্ম পড়তে পারো, আর যারা সারমর্ম পড়বা তোমাদের সারাংশ পড়ার প্রয়োজন নাই, এই দুইটা থেকে যে কোনো একটা পড়লেই এনাফ, ওই একটাই তোমার পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। তারপরে ভাইয়া তুমি লক্ষ্য করো 4 নম্বরে রয়েছে ভাব সম্প্রসারণ। ভাইয়া এখানে ভাব সম্প্রসারণ দুইটা আছে, একটা হলো ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, আর দ্বিতীয়টা হলো আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। ভাইয়া এই দুইটা ভাব সম্প্রসারণ থেকে যে কোনো একটা পড়বা, ওই একটাই তোমার পরীক্ষায় কমন থাকবে, ওই একটাই তুমি অ্যান্সার করতে পারবা। তারপর তুমি লক্ষ্য করো 5 নাম্বার বাংলায় অনুবাদ করো যে কোনো একটি, ঠিক আছে? এখানে কিছু ওয়ার্ড মনে করো একটা রচনার মতো দেওয়া আছে, এই যে তুমি ইংরেজি যে শব্দগুলো ওয়ার্ডগুলো দেখতে পারতেছো, এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো টপিক 1 আর একটা হলো টপিক 2, মানে গল্প দুইটা। এই দুইটা গল্প থেকে তোমার যে কোনো একটা অ্যান্সার করতে হবে। আমি তোমাকে বলবো প্রথমে যে গল্পটা দেওয়া আছে তুমি এটার অ্যান্সার করবা, এটাই তোমার জন্য অনেক বেটার হবে, তাই তুমি এটা ভালোভাবে গাইড থেকে দাগিয়ে প্রিপারেশন শুরু করে দিও। তারপরে ভাইয়া তুমি লক্ষ্য করো প্রবন্ধ রচনা। ভাইয়া এখানে রচনা 3টি দেওয়া আছে, যে কোনো একটির অ্যান্সার করতে হবে 20 মার্ক। এখানে একটা হলো সময়ানুবর্তিতা রয়েছে, তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের উৎসব। এই 3টা থেকে তোমার 3টাই পড়া লাগবে না, তুমি যে কোনো একটা পড়বা, যে কোনো একটা পড়বা, ওই একটাই তোমার পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। সো ভাইয়া তোমাদেরকে সৃজনশীল MCQ দুইটারই প্রশ্ন দিয়ে দিছি। এখন আমি চাচ্ছিলাম সামনের যে বাকি প্রশ্নগুলো তোমাদেরকে দিব, প্রত্যেকটার অ্যান্সার সহ উত্তরপত্র সহ তোমাদেরকে দিব। যদি তোমাদের সামনের পরীক্ষাগুলোর উত্তরপত্র সহ চাও তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও যে ভাইয়া সামনের দিকে সকল প্রশ্ন উত্তর সহ দিয়েন, তাহলে তোমাদের জন্য উত্তর সহ নিয়ে আসবো। সো ভাইয়া আর দেরি না করে তোমাদেরকে প্রশ্নটা দিছি, এটা ভালোভাবে দাগিয়ে প্রিপারেশন শুরু করে দাও এবং ভালো একটা প্রস্তুতি নাও এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।